হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই ঠান্ডায়। আমি তো ভীষণ ভালো আছি। তো তোমাদের সামনে চলে এলাম নতুন সুন্দর একটা ব্লগ নিয়ে। আর দেখো, আমি একদম রেডি সেজে গুজে। আজকে যেহেতু ইতু পূজা আর গোপাল পূজাও বলে অনেকে, তো এই ইতু পুজোতে আমরা কী করি এখন সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা ভিডিওটা স্ক্রিন করে দেখতে থাকো। তো ভিডিওটা হচ্ছে গোপাল পূজা, ইতু পূজা অনেকেই বলে। তো ভিডিওটা আমি আগে দিতে পারিনি, আর ছোটো দিনের বেলা কাজ করতে করতে সময় হয় না। তো যাই হোক, আমি ভিডিওটা কিন্তু এখন থেকে শুরু করছি। যেহেতু আজকে ইতু পুজো, সেই জন্য সকাল সকাল উঠে স্নান ধান করে বাড়ির সমস্ত কাজ করে স্নান ধান করে আমি কিন্তু রেডি হয়ে চলে এলাম। আমার এটা যে দেখছো, এটা আমার যাওয়া হয়, আর এটা যায়ের মেয়েকে তো চিনোই। তো যা ওরকম আসে না ভিডিওতে, কিন্তু মেয়ে তো আসে। তো সব কিছু নিয়ে যাওয়া হয়েছে ওই জায়ের বাড়িতে, কিন্তু কিছুটা জিনিস বাকি ছিল। তো আমি আবার বাড়িতে গিয়ে নিয়ে আসলাম। আর আমার শাশুড়ি মা দেখো পুজোতে বসে গেছে। এটা ব্রাহ্মণ দিয়ে পুজো করতে হয় না, নিজেরাই পুজো করতে হয়। আর আমার যা সব কিছু আগে থেকে রেডি করে রেখেছিল, এখানে আলপনা দেওয়া সুন্দর করে ওই সব কিছু করে রেখেছিল। তো আমাদের বাড়িতে হয় পুজোটা, তো এবার বললো যে ওই বাড়িতেই হবে। চুপ কি কি বললো? কাকে বলবো সরি? আর দেখো আমার পাকুনি, মানে আমার ভাস্তি এত কথা বলে চলেছে, কথা বলেই যাচ্ছে, কথা বলেই যাচ্ছে, অবতার থামাথামি নেই। গল্প করো। স্নান হয়ে গেছে? সকাল সকাল স্নান করছো? সেই কিউট লাগছে দেখতে, চুল হলে সেই সুন্দর লাগছে তোমাকে। হ্যাঁ, দারুণ। আমি কে হই তোমার? মাম্মা ভালো না জেঠু ভালো? মাম্মা। আর যে পূজা করছে এটা কে হয়? যে পূজা করছে এটা কে হয়? এই যে এটা না না, ঠাম্মা ঠাম্মা পাকা বুড়ি। আর আমার ভাস্তি এত কিউট, ওকে খুব আদর করতে খুব ভালো লাগে। আর আমার ছোট থেকে আমি বাচ্চা খুব ভালোবাসি, মানে ছোটো বাচ্চা দেখলেই হলো আমার খুব ভালো লাগে কোলে নিতে, আদর করতে। এটা আমার ছোটোবেলার অভ্যেস বলতে পারো। এই ইতু পুজো কম বেশি প্রায় লোকই করে থাকে, অনেকেই করে থাকে। তো আমরা কিন্তু বিয়ের পর 2-3 বছর বাদ গেছে, তারপর থেকে আর বাদ যায়নি। তারপর থেকে তুই পাবি না বাজাতে, তুই পাবি না বাজাতে। পাতা, তিল, হর্তুকি, ধূপ, দীপ, নৈবেদ্য, শিয়াকুল এবং ফল। কার্তিক মাসের সংক্রান্তির দিন একটি বেশ পরিষ্কার সরার মাঝখানে ঘট বসিয়ে সেই আমাকে দেখাও। ঘাতক যুবরাজের হুকুমে উম্নকে মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিল। বই পড়ে ইতু পূজা শেষ করে বাড়িতে চলে এলাম। এখন রান্না হবে খিচুড়ি রান্না করে রাধা মাধবকে দেওয়া হবে, তারপরে আমরা খাবো। যেহেতু ইতু পূজা করে ভাত খেতে হয় না, আর তো চলে খিচুড়ি তুমি খেতে পারো, রুটি খেতে পারো, তরকারি খেতে পারো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবে। আর কিন্তু ভিডিওটা বেশি বড় করছি না, এখানে আমি শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, সবাইকে ভালো রাখো, পরিবারের সবাইকে ভালো রেখো, রাধা মাধব তোমাদের সবাইকে ভালো রাখো। টাটা।